মধুরম 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 মধুর বৃন্দাবনের বাতাস মধুর বৃন্দাবনের তৃণলতা গুল্ম স্থাবর মধুর বৃন্দাবনের কীট পতঙ্গ যেন সবই মধুর। এতক্ষণ ছিলাম মোরা ছিলাম নবধামে, চলো যাই এবার মোরা মধুর বৃন্দাবনে। এতক্ষণ ছিলাম মোরা নবদ্বীপের ধামে, চলো সবে যাই মোরা বৃন্দাবন ধামে। মধুরম 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 সাধুগুরু বৈষ্ণব চরণধুলি মাথায় নিয়ে এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপ ধামে উত্তর গোষ্ঠ লীলার গৌরচন্দ্রিকা লীলা রস আস্বাদন করলাম। এবারে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনের সেই যেই মধুময় বৃন্দাবনের আকাশ বাতাস সবই যেন মধু, সেই মধুময় বৃন্দাবনে এসে আমরা দর্শন করব যে ভগবান সেই গোচরণ করতে করতে তিনি কেমন ভাবে তার সমস্ত পালকে সংযত করে একত্রিত করে আজ তিনি গৃহে ফিরে গেলেন। কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা, নররূপ তাহার সরোবর গোপবেশ বেণু কর নব কিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। বন্দে নন্দ ব্রজস্ত্রীনা পাদরে নয়ভিক্ষ্ণাসা যাসং হরি কথোদিগীতম পুনতি ভুবনাত্রয়া। শ্রীমদ বৃন্দাবনং রম্যং শ্রী যমুনা প্রদক্ষিণাম শুদ্ধ স্বর্ণময়ং স্থানম কল্প বৃক্ষ সুশোভনম নানা পুষ্পবনং তত্রে গন্ধেষু পরিপূরিতং ধ্যেয়ং বৃন্দাবনং ধাম গোপ গোপী বিরাজিতং। এহেন মধুর বৃন্দাবন আমরা আজ দর্শন করছি। প্রতিদিনের মতো গোবিন্দ সারাদিন এই গোচারণে প্রভাতকালে এসে সারাদিন গোচারণ করতে করতে তিনি আজ ক্লান্ত হয়ে পড়েছে। তিনি যেমন প্রভাতকালে গোচারণে যান, তেমনি জগৎবাসীকে ইঙ্গিত করে বললেন, আমরাও ওগো জগৎবাসী তোমরাও এসেছো সেই আসল ঘর থেকে যেদিন জন্ম নিই আমরা। জন্মলগ্নের জন্ম নেওয়ার পর এই জগৎ মাঝারে এসেছি গোচারণ ক্ষেত্রে আমরা কি খেলা করতে। আর যেদিন আমাদের সময় হয়ে যাবে, যেদিন আমাদের আর বেলা থাকবে না, সেদিন আমাদের ফিরে যেতে হবে আবার সে আসল ঘরে। ভগবান লীলা বিলাস করছেন, আর এই লীলার মধ্যে দিয়ে তিনি জগৎকে বলছেন, ওগো জগৎবাসী
পাল জড়ো করো, পাল জড়ো করো। কিসের পাল? তোমাদের সেই ভক্তিরূপী সম্পদ, ভগবানের কৃপারূপী সম্পদ। এই টাকা পয়সা গাড়ি বাড়ি সঙ্গে নিয়ে যেতে পারবে না। তোমাদের আসল সম্পদ তোমরা গুছিয়ে নাও। তোমাদেরও বেলা আর বেশি না। তোমরা সেদিন কথা দিয়ে এসেছিলে মাতৃগর্ভে, জঠর যন্ত্রণা যেদিন সহ্য করতে পারছিলে না, সেই দেওয়া কথা ভুলে গেছো আজ। সেদিন 10 মাস 10 দিন মায়ের এই ছোট্ট কারাগারে, অন্ধকার কারাগারে যেদিন নিম্নে মস্তক, ঊর্ধ্বে পদ করে, নিচে দিকে মাথা, উপরে পা করে, এইটুকু অন্ধকার কারাগারে যেদিন ছটফট করছিলে, যেদিন কৃমিকীটের দংশনে জ্বালা সহ্য করতে পারছিলে না, সেদিন তুমি তোমার চেতনা দিয়ে কতই না আমাকে ডেকেছিলে। আর তোমার সেই আরতি, তোমার সেই আকুতি শুনে আমি সাড়া দিয়ে তোমাকে সেই অন্ধকার কারাগার থেকে আমি বাইরে নিয়ে এসেছি আলো দেখাতে। সেদিন তুমি কথা দিয়েছিলে, হে দয়াময়, তুমি এই যন্ত্রণা থেকে আমাকে উদ্ধার করো, তুমি আমাকে অন্ধকার কারাগার থেকে আলোর পথ দেখাও। আমি কথা দিচ্ছি, আমি যদি উদ্ধার হতে পারি, তোমার মন্দিরে যাব, তোমার মন্দিরে যাব, তোমার নাম গুণগান গাইব, তোমার সেবা পূজাদি করব। আহা, আজ আজ আমরা দিনের পর দিন সেই ভগবানকে দেওয়া কথা এই মায়াতে আচ্ছন্ন হয়ে আজ পালন করতে ভুলে যাচ্ছি। করতে 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 যেন সারাটা আমাদের জনম, সেই বাল্যকাল, যুবাকাল অতীত হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এই হরিনাম আর করা হচ্ছে না। ভগবানকে সেই দেওয়া কথা, ভগবানের নাম একবার বদনে বলার হচ্ছে না। তাই বলছে তোমরা সংযত হও, তোমাদের কাম, ক্রোধ, লোভ, লালসাকে সংযত করো। তোমাদের ঐশ্বর্য আর বৈভব বিলাস করবে, আসল সম্পদ তোমরা গুছিয়ে নাও। ভগবান শ্রীদাম সুদাম দাম বসুদাম নবলক্ষ ধেনুর পালকে বললেন, ওরে ভাই শ্রীদাম, মাঝে বুঝি বড় চিন্তা করছে, আমাদের সন্ধ্যের অনেক আগে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, প্রতিদিনের মতো মা আমার আরতির ডালা বাইরে নিয়ে দাঁড়িয়ে থাকে। ওই সন্ধে বেলায় আমাদের বরণ করে আরতি করে ঘরে তুলে নেয়। আজ চেয়ে দেখ গগনে আর বেলা নাই, বেলি অবসান হয়ে গেছে। তাই তো বললেন পাল জড়ো করো শ্রীদাম, ওরে ভাই শ্রীদাম, পাল জড়ো করো। আর কি করো? শান দেও সিংহায়, বলরাম দাদার সিংহা, সেই সিংহাবাদন করো। আর তুমি সেই সমস্ত নবলক্ষ ধেনুর পালকে একত্রিত করে নাও। এখানে একটু বড়তালের কীর্তন আছে বাবা, এই বড়তালের কীর্তন একটুখানি করি, আপনারা কষ্ট হলেও একটু আস্বাদন করুন কষ্ট করে। পদাবলী কীর্তনের এই বড়তালই হচ্ছে প্রধান মুখ্য অঙ্গ। ভাই শ্রীদাম রে, ওরে ভাই শ্রীদাম রে, ওরে ভাই পাল জড়ো করো। চলে গেল সীতা শ্রীরাম রে, ওরে সা
শান দে সিংহাই গগনে আর বেলা নাই ভাই আয় আয় পাল জড় করো গগনিয়া গগনিয়া গগনিয়ার বেলা নাই ভাই শ্রীদাম রে ওরে ওই গগন গগন পানে একবার দেখ রে ওরে ও ভাই গগনে আর বেলা নাই ভাই শ্রীরাম রে গগন পানে দেখ রে গগনে গগনে আর বেলা নাই রে মোদের ঘরে যাওয়া সময় হলো রে ওরে ও ভাই সীতা মোদের ঘরে যাওয়ার সময় হলো ভাই শ্রীরাম রে ঘরে ঘরে যাওয়ার সময় হলো রে খেলা ভালো খেলা ভালো লাগে না
আর বেলা নাই ভাই। গগনে আর বেলা নাই রে, গগন পানে চেয়ে দেখি রে। ওদের ঘরে যাবার সময় হলো রে, ওরে ও ভাই শ্রীরাম, ঘরে যাবার সময় হলো ভাই। রে ঘরে যাবার সময় হলো রে, খেলা ভালো লাগে না রে। ওই গগন পানে একবার চেয়ে দেখ রে, ওরে ও ভাই শ্রীরাম, গগনে আর বেলা নাই ভাই। আরে খেলা ভালো লাগে না রে, চল ভাই সীতাম, চল ভাই সীতাম ঘরে যাই রে। মায়ে বুঝি চিন্তা করে রে, ওরে ও ভাই শ্রীরাম, মায়ে বুঝি চিন্তা করে ভাই। ময়ে বুঝি মায়ে বুঝি চিন্তা করে রে, ও ভাই সীতা খেলা ভালো লাগে না রে। আর গগনে আর বেলা নাই রে, ও ভাই শ্রীরাম, গগনে আর বেলা নাই ভাই। ওরে পালে জড়ো করো ওরে ভাই শানে দেও সিংহা আর সঘনে সমখা। আরে সঘনে খাই ভাই শ্রীরাম রে ওরে ভাই শ্রীরাম, বুঝে মায়ে নাম করে নইলে ঘন ঘন আমার বিষম লাগবে কেনে বল বল। আজ সঘনে সমখাই। আরে সঘনে খাই আজ নাম করি মায়ের নাম করে মা। আরে সঘনে খাই নাম করে
করে রে, নাম করে রে, নাম করে রে, নাম করে রে, মায়ে বুঝি আমার নাম করে রে, মায়ে বুঝি আমার নাম করে রে, গোপাল 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 বলে নাম করে রে, গোপাল 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 বলে নাম করে রে, গোপাল 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 বলে নাম করে রে, গোপাল গোপাল বলে নাম করে রে, বুঝি নাম করে রে, নাম করে রে, নইলে বিষম লাগবে। আস্তে আস্তে ভাই সিধাম একটু জল, মা নিশ্চয়ই আমার নাম করছে রে। আজ বড় বিলম্ব হয়েছে, মাঝে সারাটা দিন আমায় দেখতে না পেয়ে আজ বিলম্ব হয়ে গেছে। তাই মা আমার বুঝি পথপানে আরতির ডালা নিয়ে দাঁড়িয়ে ঘন ঘন নাম করছে, সঘনে বিষম খায়, ঘন ঘন গলা লেগে যাচ্ছে, গলা ধরে যাচ্ছে আমার। বলি না আমরা জাগতিক জগতে কোনো কিছু খেতে খেতে যখন হঠাৎ করে গলালে জল জল জল, নিশ্চয় নাম করছে কেউ। আজকে যেখান থেকে আসলাম কত সেখানে কথা হয়েছে, গল্প হয়েছে, আর বাড়ি এসে নিশ্চয়ই বুঝি আমার নাম করছে তারা। তেমনি আজ বুঝি নাম করে রে, নাম করে রে, নইলে বিষম লাগবে কেন, নাম করে রে, নইলে বিষম লাগবে কেন, ঘন ঘন আমার মায়, নইলে বিষম লাগবে কেন, ঘন ঘন আমার মায়, নইলে বিষম লাগবে কেন, ঘন ঘন আমার মায়, নইলে বিষম লাগবে কেন, ঘন ঘন আমার মায় নাম করে রে, আজ সঘনে বিষম খাই, সঘনে বিষম খায়, নাম করে মায়ের ভাই, নাম করে মা। হ্যাঁ রে ভাই, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মা পথ পানে চাই। আজ গোপাল গোপাল গোপালের না জানি মন মাঝে কিছু হলো, কতই না সংশয় মনে চিন্তা। হ্যাঁ গো, জাগতিক জগতের যিনারা মা তানারাই জানেন যে মায়ের মন পুত্রের জন্য কেমন করে। যারা মা হয়েছে তানাদের এই উপলব্ধি মর্মে মর্মে রয়েছে। তার সন্তান যদি সারাটা দিন কোনো কর্মে বাইরে যায় না, যদি ঘরে ফিরতে একটু রাত্রি হয়ে যায়, কতই না মনের মধ্যে আনচান, কতই না সংশয়, কতই না চিন্তা। না জানি আমার পুত্রের কুশল, তার সবকিছু ঠিকঠাক রয়েছে তো, সে কোথায় আছে, কেমন আছে, কখন ঘরে আসবে, তার কখন সেই চাঁদ বদন দেখলে মায়ের হৃদয় জুড়িয়ে যায়। তেমনি ভাবেও আজ ভগবানের মা হয়েও যেন জাগতিক জগতের মতো তিনি লীলা বিলাস করছেন, জগৎকে দেখাচ্ছেন, ওগো মা, ওগো জগৎ সকল, ওগো পুত্র সকল, তোমরাও জেনে রাখো মায়ের মন তোমাদের লাগি কেমন করে। আজ ভগবানের মায়ের মন যেমন করে, জগতের প্রত্যেকটি মায়ের মনও তাই করে। এ হলো মা এবং পুত্রের বাৎসল্য প্রেমের বন্ধন। যে বাৎসল্য প্রেমে মাতা নন্দ রানী অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে আজ পুত্র করে পেয়েছে, তিনি তার ঐশ্বর্য দেখেও যেন কখনো কখনো ভুলে যান যে তিনি ঘরে ভগবান। পুত্র স্নেহে তাকে লালন পালন করে, বকাবকি করে, প্রহার করে না, আবার কতই না তার জন্য কতই সেবা যত্ন আদর আদি করে। ভাইরে আমাদের বিলম্ব হেরে মা বুঝি কত কান্না করে, চল চল তোরা করে যাই ঘরে। ওরে বেলি অবসান হইল, ভাই শ্রীরাম রে
গগনে আর বেলা নয় ভাই। শ্রীধামকে লক্ষ্য করে জগৎবাসীকেও ইঙ্গিত করে বলছে, ও জগৎবাসী, তোমাদের এই জীবন রূপী এই গোচারণ ক্ষেত্র গোচারণ করতে করতে যেন তোমাদের জীবন অতিবাহিত হয়ে গেল। বেলি অবসান হইল, চলো যাই ঘরে। বেলে অবসান হইল, চলো যাই ঘরে। ওরে মায়ে না দেখিয়া প্রাণ, ওরে ভাই সে দামে রে, ওই মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি আজ করে রে, কেমন জানি করে। আমার মায়ে না দেখিয়া প্রাণ কেমন যেন করে রে, কেমন যেন করে। আর যে ভালো লাগে না ভাই, আরে যে ভালো লাগে না ভাই, খেলাধুলা তোদের সঙ্গ, আর যে ভালো লাগে না ভাই, খেলাধুলা তোদের সঙ্গ, আর যে খেলা ভালো লাগে না রে। ওই খেলাধুলা আর তোদের সঙ্গ, আর যে ভালো লাগে না ভাই, খেলাধুলা তোদের সঙ্গ, ও মায়ের চাঁদ বদন মনে পড়েছে, খেলাধুলা তোদের সঙ্গ, ওই মায়ের চাঁদ বদন আমার মনে পড়েছে, আরে খেলাধুলা সঙ্গ, ওই চাঁদ বদন আমার মনে পড়েছে, খেলাধুলা তোদের সঙ্গ, ওই চাঁদ বদন আমার মনে পড়েছে। আর যে খেলা ভালো লাগে না আর মায়ে না দেখিয়া প্রাণ, আরে মায়ে না দেখিয়া প্রাণ কেমন যেন করে রে, কেমন যেন করে। আর বিলম্ব সয় না ভাই, একটা দণ্ড যেন আমি আর ধৈর্য ধরতে পারি না, তাড়াতাড়ি করে সেই নবলক্ষ ধেনুকে একত্রিত কর, আর তোরা তাড়াতাড়ি গৃহর পথে রওনা দিয়ে, মায়ের কথা আমার মনে পড়ে গেছে, আর ভালো লাগে না। এহেন ভগবানের কথা শুনে পদকবি বলরাম দাস কি বললেন? বলরাম দাস কহি শুনি কানায়ের বল, কানায়ের বউ সকল রাখাল মাঝি পরে উত্তর, রে তর সখাভাবে ভাবাবিষ্ট হয়ে পদকবি বলরাম দাস ঠাকুর তিনি বললেন, ভগবান যখন এহেন আদেশ করেছেন, আর রাখালগণের প্রাণে ধৈর্য ধরে না, তারা তাড়াহুড়ো করে উতরল হইচই করতে করতে যেন সকলকে একাকার করে এক জায়গায় যেন জমায়েত করে নিচ্ছে। কিন্তু শ্রীদাম সুদাম বলছেন, ভাই রে কানাই, ওরে কানাই, ওই নবলক্ষ ধেনুর পাল, সেই চোরা ধেনু যেন দূর দেশে দূর বনে কে কোথায় রয়েছে, এত তাড়াতাড়ি তুই হঠাৎ করে যে আদেশ করে দিলি, কিন্তু এত তাড়াতাড়ি তো তাদের সামাল দেওয়া, নবলক্ষ ধেনুর পাল, 2-4-500 নয়, 2-4 হাজার নয়, নবলক্ষ ধেনু। নবলক্ষ ধেনুর পাল
তাদেরকে একত্রিত করা এত অল্প সময় তো সম্ভব নয় ভাই। আমার ভগবান ইঙ্গিত করছেন এই জায়গায় তোমরা সংযত করো, সামলে নাও, তাদের সংযত করো। কি না, কাম ক্রোধ লোভ লালসা মদ মাৎসর্য রূপী যে তোমাদের কামনা বাসনা, সেগুলোকে তোমরা সংযত করে একত্রিত করে সেগুলিকে সম্বরণ করো। আর তোমরা ভজন সাধনে অগ্রসর হও। তোমাদের আর বেশি বেলা নেই। তোমাদের ভব পারে যাওয়ার সময় তোমাদের যে সেই আসল সম্বল না থাকলে তোমাদের পার করা যাবে না। জগৎবাসীকে ইঙ্গিত করেও বলছে। শ্রীরাম সুদাম বলছে, ভাই কানাই এক কাজ কর, তোর ওই বেনু, ওই তোর চাঁদ মুখে যে বেনু বাদন করিস, ওই বেনু যদি বাদন তুই একবার করিস, তুই বেনুর রব শুনে নবলক্ষ ধেনুর পাল যে যেখানেই থাকুক না কেন, তারা হাম্বা হাম্বা রব করতে করতে ছুটে আসবে। তুই ভাই কৃপা করে একবার তোর চাঁদ বদনে বেনু দিয়ে বেনু বাজারে ভাই, বাজারে ভাই, একবার বেনু বাজা। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু গোবিন্দ আমার ডাকিতে লাগিল উচ্চ স্বরে। ওরে চাঁদ চাঁদ মুখে বেনু, ও বেনু দিয়া নাম লইয়া অধেনো ওরে ডাকিতে লাগিল ও ও ও ও ও ওরে ডাকিতে ডাকিতে লাগিল স্বরে। এ এ এ আজ নাম নাম ধরে ধরে ডাকিতে লাগিল প্রাণ গোবিন্দ ডাকিতে লাগলো প্রাণ গোবিন্দ আমার
শ্যামলি বলি আজ ডাকিতে লাগিল ধবলি শ্যামলে শ্যামলি বলে ডাকিতে লাগিল আজ নাম ধরে নাম ধরে ধরে ডাকিতে লাগিল নাম ধরে ধরে নাম ধরে ডাকিতে লাগিল চাঁদ মুখে বেনু বেনু দিয়া ডাকিতে লাগিল চাঁদ চাঁদ মুখে বেনু বেনু দিয়া ডাকিতে লাগিল চাঁদ মুখে বেনু বেনু দিয়া ডাকিতে লাগিল চাঁদ মুখে বেনু বেনু দিয়া ডাকিতে লাগিল নাম ধরে ধরে ডাকিতে লাগিল নাম ধরে নাম ধরে ধরে ডাকিতে লাগিল নাম ধরে ধরে ডাকিতে লাগিল নাম ধরে ধরে নাম ধরে ধরে ডাকতে লাগিল নাম ধরে ধরে ডাকিতে লাগিল আজনা নাম ধরে ধরে ডাকতে লাগিল নাম ধরে ধরে ডাকিতে লাগিল আজ নাম ধরে ধরে ডাকতে লাগিল নাম ধরে ধরে ডাকিতে লাগিল অজনা নাম ধরে ধরে ডাকতে লাগিল নাম ধরে ধরে ডাকিতে লাগিল অজনা ধরে ধরে ডাকতে লাগিল নাম ধরে ধরে ডাকিতে লাগিল নাম ধরে ধরে ডাকতে লাগিল নাম ধরে ধরে ডাকিতে লাগিল নাম ধরে ধরে ডাকতে লাগিল নাম ধরে ধরে ডাকিতে লাগিল নাম ধরে ডাকতে লাগলো নাম ধরে ডাকতে লাগলো নাম ধরে 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 ডাকতে ধরে ডাকিতে লাগিল রে ডাকিতে লাগিল রে চাঁদ মুখে দিয়া চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু আজ চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু চাঁদ মুখে
মুখে দিয়াবেন নাম লয়া সব ধেন ডাকিতে লাগিল উচ্চ স্বরে ডাকিতে লাগিল স্বরে। আর সেই উচ্চ স্বরে যখন সেই বেনু বেজে উঠেছে, নাম ধরে ধরে ডেকেছে, ধবলি শ্যামলি পিয়ালি আদি সকল ধেনুগণ যখন শুনতে পেয়েছে, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানু ওই কানুর বেনু আমার প্রাণ গোবিন্দের ওই মুরলীর ধ্বনি, যাদের শোনার মতো কান রয়েছে তারাই সব সময় শুনিতে পায়। তাই শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, শুনিয়া কানের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, পুছো ফেলি পুঠের উপরে গো, পুছো ফেলি পিঠের উপরে, আরে পুচ্ছ ফের পিঠের উপরে গো, পুচ্ছ ফের পিঠের উপরে, তারা ধেয়ে চলে চলে ধেয়ে চলে চলে ধেয়ে চলে, চলে ডাকে শুনে ধেয়ে চলে, ডাকে সুরে ধেয়ে চলে, ডাকে শুনে ধেয়ে চলে, ডাকে শুনে ধেয়ে চলে, ওই বেনু রব শোভনে পেয়ে ডাকে শুনে ধেয়ে চলে, বেনু রব রবে রহে শোনে ডাকে শুনে ধেয়ে চলে, ওই বেনু রব শোভনে পেয়ে গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে বেনু রবে রব রহে শোনে ঊর্ধ্ব মুখে ধেয়ে চলে, বেনু রব রবে রব শোনে উচ্চ ফেলে পিঠের উপরে ডাকে শুনে ধেয়ে ডাকে চলে, শুনে ধর। তারা অবলা জীব পশুকুলে জন্ম নিয়েও যেই না গোবিন্দের সেই মুরলীর ধ্বনি, যেই বেনু বাদন করেছেন গোবিন্দ, তারা পশুকুলেও জন্ম নিয়ে যেন তারা মুখের আহার মুখে রেখে দিয়ে তাদের বলার শক্তি না থাকলে ঊর্ধ্ব মুখে আর পুচ্ছ উত্তোলন করে গোবিন্দের নিমিত্তে আত্মনিবেদন করে দিয়ে সেই অবলাজি, সেই গাভী, সেই পশু, তারা যেন হাম্বা হাম্বা রব করতে করতে আয় সেই নবলক্ষ ধেনু যেন ছুটে ছুটে চলেছে। অনুসার বেনু রব বুঝিয়া রাখালো সব আসিয়া মিলিল নিজ সুর। আর যে জন শ্রীদাম সুদাম দাম বসুদাম আদি যত রাখাল যে দূর বনে ছিল, তারা সেই বেনুর ধ্বনি শ্রবণ করে তারা সবাই সে কানাইকে ঘিরে ঘিরে দাঁড়ায়। আর সকলকে পেয়ে কানাই আজ কি করছেন, গৃহমুখে যাত্রা করছেন। কেমন করে? শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম, আরো শিশু ডাইনে বানে। আহা, শ্বেত কান্তি বলরাম দাদা, বলরাম ধবধবে ফর্সা, আমার গোবিন্দের দাদা বড় বলরাম, ধবধবে শ্বেত কান্তি অনুপম, সেই আগে আগে যাচ্ছে। আর ডানে বামে কে না শ্রীদাম সুদাম। আর কি বললেন? শ্রীদাম সুদাম পাছে না, ডানে বামে কি শিশুগণ, আর শ্রীদাম সুদাম পাছে, আর মধ্যখানে কে নবঘনশ্যাম। শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, আর শিশু চলে ডাইনে বামে। শ্রীদাম সুদাম পাছে, ভালো শোভা করিয়াছে, তার মাঝে নবঘনশ্যাম। আহা, কি শোভা রে, কি শোভা! এহান চাঁদকে ঘিরে যেন চাঁদের মেলা, কি শোভা! যাই রে শোভার বালাই যাই রে, একবার দর্শন করে যেন নয়নের পিপাসা মিটিয়ে নাও গো জগৎবাসী। আর ভাগ্যে হয় কি না হয়, একবার দেখো, চেয়ে দেখো, যেন চাঁদকে ঘিরে চাঁদের মেলা।
আর তারা কি করছে, ঘন ঘন সিঙ্গা বাজাচ্ছে। কেন? মানে ঘরে ফিরে যাওয়ার আনন্দে। জগতে সবার আনন্দ হয় কখন? বাড়ি ফিরার যখন সময় হয় না, সবার মনে একটা আনন্দ জাগে। আহ, কি সুন্দর ঘরে গিয়ে একটু আয়েশ করে বসবো, আরাম করবো। সেই আনন্দ চিত্ত নিয়ে যেমন সকলে ঘরে ফিরে যায়, তেমনি তারা আনন্দ করতে করতে আজ ঘন বাজে সিঙ্গা বেনু গগনে গকুর রেনু, ঘন বাজে সিঙ্গা বেনু গগনে গকুর রেনু, আজ ঘন বাজে সিঙ্গা বেনু গগনে গকুর রেনু, ঘন বাজে সিঙ্গা বেনু গগনে গকুর রেনু। পথে চলি করে কত রঙে আহারে, পথে চলি করি কত রঙে আহারে, পথে চলি করে কত রঙে। বিভিন্ন রঙ্গ অঙ্গি ভঙ্গি করতে করতে নাচতে নাচতে তারা আজ গৃহাভিমুখে চলে যাচ্ছে। আর কি করছেন? যতে কোরা খালগন আবাই আবাদিয়া ঘর, যতে কোরা খালগন আবাই আবাদিয়া ঘর, রাখালগণের সেই বল বুলি আনন্দে বিভিন্ন রকম আজ মুখের শব্দ করছে। সমস্ত ধেনুর পালকে একত্রিত করছে আর বিভিন্ন রকম শব্দ করছে আর সিঙ্গা বেনু বাজাচ্ছে আর নাচতে নাচতে মনের আনন্দে ঘরে ফিরে যাচ্ছে। যতে কোরা খালগন আবাই আবাদিয়া ঘর, যতে কোরা খালগন আবাই আবাদিয়া ঘর, বলরাম দাস চলু সঙ্গে গো, বলরাম দাস চলু সঙ্গে, বলরাম দাস চলো সঙ্গে গো, বলরাম দাস চলো সঙ্গে। বলরাম দাস যিনি পদ লিখেছেন, তিনি সর্বক্ষণ গোবিন্দের সঙ্গে রয়েছেন আর তিনি সঙ্গে সঙ্গে ছিলেন বলেই এই সমস্ত পদগুলি আমরা আস্বাদন করতে পারছি। তাই তিনি গোবিন্দের পিছু পিছু তাকে অনুসরণ সর্বক্ষণ করছেন আর তিনি পদগুলি উপহার দিয়েছেন আমাদেরকে। তাই বলরাম দাস তিনি পদকবি, তিনিও মনের আনন্দে আজ চলে যাচ্ছেন। আর যেমনি নাই গোষ্ঠের বাজনা বেজেছে, আজ অট্টালিকার উপরে পড়ে যেন সখীগণ রাধারানী ইঙ্গিত করে বলছে, রাধে ওই দেখ দূরেতে আহত নাগর রাই, যুবতী উমতি উন্নত চাই। ও রাধে রাধে দেখ দেখ চেয়ে দেখ, তোর নাগর আসছে ওই পথ ধরে, একবার চেয়ে দেখ। যারা গোবিন্দ প্রেমী, যারা গোবিন্দের ভালোবাসে, গোবিন্দকে সাধন ভজন মরম ধন সাধনের ধন করে নিয়েছে, তারা যদি একবার বুঝতে পারে গোবিন্দ ওই পথ ধরে আসছে, আহা তারা কি আশা নিয়ে, কি উৎকণ্ঠা নিয়ে যেন কোনো কোনো উঁকি মেরে চায়, উন্নত বদনে চায়। তেমনি ভাবে সেই ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, সুদেবী এবং শ্রীমতী রাধা রানী সকলে আজ উন্নত বদনে পুনঃ পুনঃ চাইছে আজ। এবং রাধা রানীর যে বিরস বদন, সারাটা দিন গোবিন্দকে দর্শন করার অভিলাষে চাতকিনীর মতো যেমন চেয়ে থাকে এক ফোঁটা জলের জন্য চাতক, তেমনি রাধারানী বিরোহিনী আমার সারাটা দিন সেই দর্শন অভিলাষে বিরস বদনে বসে থাকে। আর যেমনি দেখছে গোবিন্দ আসছে, এলো বুঝি এলো বুঝি, তেমনি বিরস বদন সরস ভেলো। আর রাধারানী আমার তিনি কি করলেন? তিনি বললেন, বধূ হে বধূ হে, হে প্রাণবধূ, তোমার ওই রাখালিয়া বেশ, তোমার ওই গোষ্ঠের সাজে সজ্জিত হওয়ার বেশ আমি যে বড় ভালোবাসি, একবার তুমি ওই বেশে আমায় দেখা দাও প্রাণবধূ। প্রাণবধূ, প্রাণবধূ হে ওই না, ওই না বেশে আইস, বেশে আইস।
আইসো আমার, আইসো আমার, আইসো আমার ঘরে। ওহে আমার পরাণ বধূ, ওই না বেশে আইসো। পরাণ বধূ হে, প্রভাতে উঠিয়া মাতা যশোমতী তোমায় গোষ্ঠ সাজে সাজাইলেন হয়ে হৃষ্টমতী। তুমি ওই বেশে বনে গেলে শীঘ্র গতি। আমি নয়ন ভরে, আমি নয়ন ভরে এ এ এ এ আমি নয়ন ভরে দেখতে পেলাম না হে আমার সোনার বধূ। ওই না বেশে আইসো বধূ হে। রবি যখন বৈশে পাটে মই গেল যমুনার ঘাটে, তোয়া লাগে এ এ তোয়া লাগে চাই চারি পানে সোনার বধূ। বধূ তোমায় তোমায় আজ তো ছেড়ে দে বো না হে। ও হে ওহে আমার সোনার বধূ। বধূ হে আজ তো ছেড়ে দে না হে। ও হে আমার, ও হে আমার সোনার বধূ। একবার তুমি ওই না বেশে আইসো আমার হৃদয় ঘরে গো। ও হে আমার, ও হে আমার পরাণ বধূ। আমি ওই বেশে বড় ভালো বাসি হে। গোপবেশ গোপবেশ বেনো কার
ওহে আমার পরাণ বধ একবার কৃপা করে অভাগিনীর ঘরে গো একবার এসো, একবার তুমি এসো বধূ, একবার কৃপা করে অভাগিনীর ঘরে গো ওহে আমার সোনা বধ ও আজ তো তোমায় ছেড়ে দেব না হে ওহে আমার সোনা বধূ, আজ তো ছেড়ে দেব না হে ওহে আমার সোনার বধ আর একবার কৃপা করে এসো হে ওহে আমার পরাণ বধূ, কৃপা করে বধূ হে আজ তো ছেড়ে দেব না হে এই অভাগিনীর ঘর আলো করে ওহে আমার সোনার বধূ, আরে অভাগিনীর ঘর করে গো আজ তো ছেড়ে দেব না হে অভাগিনীর ঘর আলো করে গে ওহে আমার সোনার বধূ, তুমি ওই না বেশে আইস ওহে আমার পরাণ বধূ, তুমি ওই তোমার আখালিয়া বেশে একবার আমার হৃদয় ঘরে এসো দয়া। আমি বহুদিনের অভাগিনী, আমার এই হৃদয় মন্দির আমি সাজায়ে রেখেছি, তুমি এই হৃদয় ঘর আলো করে একবার এসো। ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়া রইয়াছি আমি, ওই না বেশে আইসো তুমি তারায় রয়েছি আমি পরাণ বধূ হে ওহে আমার সোনার বধূ, ওহে আমার হৃদয়ের ধন, একবারে কৃপা করে এসো হে এই অভাগিনীর হৃদয় মন্দির হালা করে একবার তুমি নিজ গুণে কৃপা করে এসো। আরে ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়া রইয়াছি আমি,
তোমাকে আজ গ্রহণ করার লাগি, তোমার সেবার অভিলাষী, তোমার সেবা পাবার লাগি আজ আমি কখন থেকে দাঁড়িয়ে আছি বধূ। জানো 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 ওহে সোনার বধূ, ওই বেলি অবসান কালে রবি সূর্য যখন অস্তা চলে যায়, রবি যখন বইসে পাটে মুই গেলু যমুনার ঘাটে। রবি যখন বইসে পাটে মই গেল যমুনার ঘাটে। আরে তুয়া লাগি আমি তুয়া লাগি চাই চারি পানে, বধূ তুয়া লাগি চাই চারি পানে। তুয়া লাগে চাই চারি পানে, তুয়া লাগে চাই চারি পানে। আরে ব্রজের বালক যত সবে চলি যাবত, রোজের বালক যত সবে চলে যাবত। সবার পাছে তুমি আজ কেনে বধূ হে, সবার পাছে তুমি কেনে হে, সবার পাছে আজ তুমি কেনে হে, সবার পাছে। আজ তুমি কেনে হে। হ্যাঁ বধূ, কত ইতিউতি চাইলাম তোমাকে দর্শন পেলাম না, কিন্তু তুমি এত শেষে এত পেছনে। সব সেই ব্রজের বালকের দেখা পেয়েছি, সেই শ্রীরাম সুরাম সবাইকে দেখতে পেয়েছিলাম, তারা সবাই চলে গেছে, কিন্তু তুমি এত পেছনে পড়ে রয়েছো। ও বুঝেছি। হ্যাঁ হে প্রাণবধূ, তুমি সারাটা দিন প্রখর রৌদ্রে বন মাঝে গোচারণ করতে করতে আজ বড় ক্ষুধার্ত, তাই না? বড় পরিশ্রান্ত হয়েছো বধূ। চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছো বনে, চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া। হ্যাঁ বধূ, তোমার ওই চাঁদ বদন যেন মলিন হয়ে গেছে আজ। আমারও মন্দিরে যাইয়া ওহে প্রাণনা, তুমি কৃপা করে একবার আমারও মন্দিরে গিয়ে, মন্দিরে গিয়ে কর্পূর মিশ্রিত তাম্বুল আদি খাইয়া আলিশ করহ গিয়া। চাঁদ মুখ গিছে শুকাইয়া, আর তুমি গিয়া আলিশ করো তাহা গিয়া। কোথায় না আমারও হৃদয় মন্দিরে। তোমার জন্য আমি কি করেছি জানো বধূ? আমার হৃদয় মন্দির সাজায়ে রেখেছি। হৃদয় মন্দির সাজায়ে রেখেছি। আমি আমার হৃদয় মন্দির সাজায়ে রেখেছি।
তুমি আসবে বলে আমি মন্দির সাজায় রেখেছি। অভাগিনীর মন্দিরে আসবে বলে হৃদয় মন্দির সাজায় রেখেছি। ওই মন্দিরে তুমি আসবে বলে বহু দিনে আশা নিয়ে হৃদয় মন্দিরে আসবে বলে বহু দিনে আশা মনে ওই মন্দিরে তুমি আসবে বলে বহু দিনে আশা নিয়ে ওই হৃদয় মন্দিরে আসবে বলে বহু দিনের আশা নিয়ে হৃদয় মন্দিরে আসবে বলে আমি বহু দিনে আশা নিয়ে হৃদয় মন্দিরে আসবে বলে হৃদয় মন্দির সাজায় রেখেছি। হ্যাঁ বধূ, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। 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 আশেপাশে রসের বালিশ, আশেপাশে রসের বালিশ, তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি। তাহাতে সদিবে তুমি চরণ চাপিব আমি। দূরে যাবে বনে রয়ালি সহে, দূরে যাবে বনে রয়ালি আরে সহে। দূরে যাবে বনে রয়ালি সে, দূরে যাবে বনে রয়ালি। তোমার পদ সেবা করে দেব, পদ সেবা করে দেব, আমি পদ সেবা করিব। পদ সেবা করিব, আমার মনোভিলাস মিটাইয়ে পদ সেবা করিব। মনোবিলাস মিটাইয়ে পদ সেবা করিব। মনোভিলাস মিটাই আমি বহুদিনের অভিলাষী, সেবা করে দেব, বহুদিনের অভিলাষী, মনের অভিলাষ মিটাইয়ে, মনের অভিলাষী বহু মিটাইয়ে পদ সেবা করিব। জয় জয় শ্রী রাধে। হে প্রাণবধূ, তুমি একবার কৃপা করে এই অভাগিনী হৃদয় মন্দিরে এসো। গোবিন্দ বলছেন, রাধে আজ আমায় তুমি ধরো না, আজ আমায় তুমি পথ আটকে না, কেননা অনেক বিলম্ব হয়ে গেছে। দেখো মা বুঝি কত কান্নাকাটি করছে আমার জন্য, মায়ের জন্য আমার মন যেন ব্যাকুল হয়ে গেছে, আজ তুমি ছেড়ে দাও। ভক্তের বাঁধনে ভগবান যখন পড়ে যায় না, ভগবান যতই বলুক না কেন ছেড়ে দাও ছেড়ে দাও, কিন্তু ভক্ত তো ছাড়বে না গো মা। কোন ভাগ্যবান ভক্ত যদি একবার ভগবানকে পায়, এই বাহুবন্ধনের দ্বারা বেষ্টন করে তাকে হৃদয়ে যদি বাঁধতে পারে, তাকে কি আর ছাড়বে? কখনো ছাড়তে পারে। পদকবি বলছেন, কহে দাস যদুনাথ পুরাও মনের সাধন, মনের সাধন পাছে তুমি করহ গমন। করহ। পদকবি যদুনাথ বলছেন, দাস বলছেন, কি বলছেন? হে গোবিন্দ, হে বহুবল্লভ, হে প্রাণনাথ, তুমি কিঞ্চিত মাত্র হলেও রাধারানীর সেই সেবা গ্রহণ করো, নইলে তোমার ভক্ত যে আজ আজ বুঝি আজ কি যে ঘটে যাবে। তাই তাই ভগবান দেখলেন ভক্তকে উপেক্ষা করে কখনো কিছু করতে পারেন না, তাই রাধারানীর যৎকিঞ্চিত সেবা হলেও তিনি তার
তার সেবা গ্রহণ করলেন। সেবা গ্রহণ করার পরে ঘরে দ্রুত বেগে যেন যেন ছুটতে ছুটতে পবনের গতিতে আজ মায়ের গৃহে ছুটে চলল। মা 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 মা, সেই উৎকণ্ঠা নিয়ে মা আমার কি করে, মা আমার কেমন আছে, মা বুঝি আমাকে না দেখতে পেয়ে কেন কেমন হয়ে গেছে, এ আশঙ্কা নিয়ে আজ ছুটতে ছুটতে গিয়ে সেই সকলের যাবট গ্রামের মাঝে সকলে নিজ নিজ ধেনু, সকল রাখালগণ নিজ নিজ ধেনু নিয়ে তারা নিজ নিজ গ্রামের দিকে ভাগ হয়ে চলে গেল। আর দাদা বলরাম এবং গোবিন্দ আমার তাড়াতাড়ি করে গিয়ে সেই নন্দালয়ের সামনে গিয়ে দেখছে কি মা দুটি নয়ন জলে অঝরে ক্রন্দন করছেন আরতির ডালা নিয়ে, গোপাল গোপাল বলে। এবং রোহিণী দিদি, রোহিণী মাতা এবং যশোদা মাতা দুজনেই একজন বলরামের জন্য একজন গোপালের জন্য অধীর আগ্রহে তারা আরতির ডালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর তাদের সেই যুগল মূরতি আজ দর্শন করতে পেরে আজ তারা কি করছেন, আরতি করে বরণ করে তাদের ঘরে তুলে নিচ্ছেন। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, বালক মুখ হেরি, বালক মুখ হেরি। আরে বালক মুখ হেরে, বালক মুখ হেরে। আর গায়ত নব নয়রি গান, গায়ত নব নয়রি গণ, আর গায়ত নব নয়রি গান। গায়ত নব নয়রি গণ। তারা রাখালো, তারা রাখালো সব ঘিরি রে, তারা রাখালো সব ঘিরে রে, রাখাল সব ঘিরে রে, রাখাল সব ঘিরে রে, রাখালো সব ঘিরি। সব রাখালকে ঘিরে ঘিরে আর সেই রাম এবং কানাইকে, বলরাম এবং গোবিন্দকে ঘিরে ঘিরে তারা আরতি করছেন আর পরিক্রমা করছেন। আহা, রম্ভা ফল ঘৃত প্রদীপ, রম্ভা ফল ঘৃত প্রদীপ, পুষ্প রচিত থারি রে, পুষ্প রচিত থারি। আরে পুষ্প রচিত হরে রে, পুষ্প রচিত হরে। আর কি করছেন, রম্ভা ফল অর্থাৎ কলার ছড়ি নিয়ে আমরা কি করি আরতিতে, কলার ছড়ি, পান, সুপারি, দুব্বা, হ্যাঁ, আতপ চাল, যা যা উপকরণ লাগে নিয়ে মা আজ আরতি করছেন। এই জায়গাটাতে আরতির পাত্র দরকার ছিল। যাই হোক, আমরা মনে মনে স্মরণ করে নিয়ে আরতি করছি আজকে। হ্যাঁ, কি বলছেন আর কি করছেন, সুন্দরীগণ উলুধ্বনি দিবেন যে কয়জন আছেন। সুন্দরীগণ উলত দেয়, সুন্দরী গণ হরি বল, হরি বল। দেহ, হরি গণ ওলত দেহ, সুন্দরী গণ ওলত দেহ। শিশুগণ কর তারি রে, আহা শিশুগণ কর তারি রে, আহা শিশুগণ কর তারি রে, শিশুগণ কর তারি। আহা, সেই আরতির ডালা নিয়ে যখন রাম কানাইকে আরতি করছেন আর সকল ব্রজবাসী সেই বধূগণ সকলেই উলুধ্বনি করছেন আর সকল রাখালগণ করতালি করছেন, হাতে তালি দিয়ে দিয়ে আজ যেন আরতি করছেন। হরি বল, কি আনন্দ, আনন্দের সোহা, আনন্দের সোহাই যায়, বালাই যায়। রাখি সিংহাবেনু যশোদামাই, যশোদামায় কোলে তুলে নিল দোনো ভাই, ভাই, আর মাখন দধি দেয় ক্ষীর খাওয়ে রাম কানাই। রে রাম
বেনু রেখে দিয়ে তাদের বদন প্রক্ষালন করে তাদের কোলে তুলে নিল। আর কোলে তুলে নিয়ে আজ তাদের চাঁদ বদন মুছাইয়ে দিয়ে সেই ক্ষীর সর ছানা নবনী আদি গোবিন্দের অতি প্রিয় সেবার বস্তু আজ যেন মা নন্দরানী গোপালকে সেবা দিচ্ছেন, আর মা রোহিণী বলরামকে সেবা দিচ্ছেন। আর যেন তারা সবার সকল শিশুরও চাঁদ মুখ তুলি যশোমতি চুম্বক খায়। আর সকল শিশুর চাঁদ মুখ তুলি যশোমতি চুম্বক খায় রে, চুম্বক খায়। আর মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুছে নন্দ ঘোষে, আজ মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুছে নন্দ ঘোষ। আর জগদা আহা জগদা নন্দ গাই রে, আহা জগদানন্দ গায় রে, জগদানন্দ গায় রে, জগদানন্দ গায় রে, জগদানন্দ নন্দ ঘোষ তাদের সব রাখালগণের মঙ্গল বার্তা শুনছেন। সারাদিন কেমন ছিল, তাদের কোনো বিপদ আপদ হয়নি তো, সকলের সেই মঙ্গল কুশল বার্তা জেনে তারা কি করলো, সকলের চাঁদ মুখ তুলে চুম্বো খেয়ে খেয়ে সবাইকে যেন আরতি করে নিয়ে তারা কি করলেন, তারা তাদের সেই নিজ নিজ সন্তানকে গৃহে নিয়ে গেলেন, সেবা আদি করিয়ে তাদের সেই সেই শুভ্র দুগ্ধ ফেরে নিব সজ্জা করি তাদের মা সেবা স্বয়ং দিয়ে দিলেন। আর আমরা আমাদের এই উত্তর গোষ্ঠীরা যেখানে বিশ্রাম দিলাম, হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, নিজ সন্তান জ্ঞানে এই অধমকে আপনারা ক্ষমা করবেন আর আশীর্বাদ করবেন যেন সারাটা জনম আমি এই গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলার অসমাধুরী সারাটা জনম, শুধু এ জনম নয়, জন্ম জন্মান্তর যেন আমি প্রাণ ভরে আস্বাদন করতে পারি। জয় জয়। এখানে রহিল মোদের লীলার মাধুরী, বদন ভরে বলো সবে গৌর হরি হরি। এখানে রহিল মোদের লীলার মাধুরী, বদন ভরে বলো সবে গৌর হরি হরি। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, গদাধর শ্রীবাসাজি বলে। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, গদাধর শ্রীবাসাজি বল। জয় রাধে জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় জয় শ্রী রাধে। জয় জয় রাধা গোবিন্দ ব্রহ্মানন্দে হরি হরি বল। রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম।